ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন উনি প্রায় রাতের বেলা ছদ্মবেশে বাইর হইতেন। দেশের মানুষের খোঁজখবর নিতেন। মানুষ কে কী অবস্থায় আছে, কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যায় থাকে, ওনার একটা ছিল প্রবাদ, আমার শাসন আমলে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, মানুষ তো পরের কথা, সেই জন্য আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। তাই তো উনি প্রায় রাত্রিতে ছদ্মবেশে বের হয়ে যেতেন। একদিন রাত্রে ছদ্মবেশে বের হয়েছেন। এখন দেখেন বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে একটা তাঁবুর ভিতরে। উনি দৌড়ে গেলেন, তাঁবু খুললেন, খুলে দেখলেন দুইটা বাচ্চা কান্না করতেছে। আর তার মা যেন কি পাতিলে রান্না করতেছে। তো বললো, এই মা, তোমার বাচ্চারা কান্না করছে কেন? ক্ষুধায় কান্না করছে, তা ওদের খাবার দাও না কেন? তো হুজুর একটু কাছে আসলে বলতাম। তা কাছে আসলে তো বলতে, কী হয়েছে? যে দেখেন এখানে কোনো খাবার নেই, আমি পানি গরম করতেছি, খাবারের কোনো ব্যবস্থা নেই, তাই ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পানি জাল দিচ্ছি আর বলছি পরে দেবো, পরে দেবো। কি, তোমরা কোথায় থাকো, তোমাদের বাড়ি কোথায়? বলছে এই এলাকায় আমাদের বাড়ি না, আমাদের বাড়ি অনেক দূর। আমরা আসছিলাম এই এলাকার, যে আমরা আসছিলাম আমাদের খলিফার সাথে দেখা করতে, তার কাছে আমাদের সমস্যার কথা বলার জন্য। তা বলনি, বলছি, সেই পর্যন্ত বুঝতে পারিনি হুজুর, বা বুঝতে পারিনি যে খলিফা উনি নিজেই, তা তো আর বুঝতে পারিনি, তো ছদ্মবেশী। যাই হোক, তা বলছে যে ঠিক আছে আমি আসতেছি বলে উনি দৌড়ে গিয়ে ওনার প্রথমে ওনার খাদ্য ভাণ্ডারে, অর্থাৎ গিয়ে আটা নিলেন এক বস্তা আর সবজি নিলেন এক বস্তা। তখন আসলাম বলছিলেন ওনার খাদেম যে, এই হুজুর আপনি কেন নিচ্ছেন, আমি আসলাম আছি আপনার খাদেম। বলছে না, এই দায়িত্ব যে আমার, আমার দায়িত্ব, আমার জনগণ, আমার দায়িত্ব। দৌড়ে উনি এগুলা এক বস্তা আটা নিয়ে আসলেন এবং সবজি নিয়ে আসলেন, এবং মাকে বললেন, মা তুমি রুটি বানাও, আমি করছি, মানে সবজি কাটছে আর উনি রুটি বানাচ্ছে, এইভাবে হবে। সবজি হয়ে গেল, রুটি হচ্ছে। তখন বলছে, মা একটা কাজ করো, তুমি খাও, আমি বাচ্চাদের আমি খাওয়াই দিচ্ছি। নিজের হাতে নিয়ে বাচ্চাদের রুটি খাওয়াচ্ছে। তখন চোখ দিয়ে অজরে পানি পড়তেছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর, নিজের চোখ দিয়ে পানি ছিল। হারে বাচ্চারা কি ক্ষুধা, কাঁদছিল আর আল্লাহর কাছে মনে মনে ফরিয়াদ করছিল, আল্লাহ তুমি আমার অপরাধ নিও না, আমার ভুল হয়ে গেছে। যাই হোক, পরে যে আপনি খুব ভালো মানুষ, এই রাষ্ট্রের খলিফা যদি আপনার মতো ভালো হইতো তাহলে তো হয়েছিলই। বলছে ঠিক আছে, খলিফাকে আপনারা দেখেননি? কয় না, দেখিনি। কালকে এমন টাইমে যাবেন, নামাজের টাইমে ফজর রাখতে আপনারা যাবেন অমুক জায়গায়, আপনি খলিফার সাথে দেখা হবে, ওখানে উনি আসে নামাজ পড়তে। যাই হোক, উনি সকালবেলা ভোরে চলে গেলেন সেই খলিফার সাথে দেখা করতে। তো সামনাসামনি যখনই হলেন মুখোমুখি, তখনই দেখালেন সেই লোকই যে আমাদের নিয়ে আটা নিয়ে রুটি বানিয়ে আমার বাচ্চাদের খাইয়ে দিয়েছিলেন, তিনিই তো খলিফা। তখন মাপ মাপ চাইলেন হাত জোর করে, আমাদেরকে মাপ করে দিবেন, আপনারা আমরা উল্টাপাল্টা কথা বলছি, অনেক কিছু বলেছি আপনি। তখন বলছেন, না মা, আপনাদের কোনো দোষ নেই, দোষ তো আমার, আমি সময় মতো আপনাদের খেয়াল করতে পারিনি, খোঁজ নিতে পারিনি, এটা আমার দোষ। আমি আল্লাহর কাছে অপরাধী যাতে না হই, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাকে যাতে মাফ করে দেন, আপনারা আমাকে ক্ষমা করে দেন। এইভাবে অজোরে চোখ দিয়ে পানি পড়ছিল, মাপ চাচ্ছিল সেই মহিলার কাছে। এরকম যদি দেশের প্রেসিডেন্ট হয়, তাহলে কি আর রাষ্ট্রে সমস্যা থাকে? ভালো লাগলে শেয়ার করে দিবেন, সত্য ঘটনা।